সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখব। আজকের ভিডিওতে যা যা থাকছে অক্টাল থেকে দশমিক এবং দশমিক থেকে অক্টালের রূপান্তর। পূর্ববর্তী ভিডিওতে আমরা সংখ্যা পদ্ধতি প্রকারভেদ এবং দশমিক থেকে বাইনারি ও বাইনারি থেকে দশমিক রূপান্তর শিখেছিলাম। যারা ভিডিওটি দেখোনি তারা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় কীভাবে রূপান্তর করতে হয়? প্রতিটি বিটকে 8n দ্বারা গুণ করতে হবে। সংখ্যাটি যদি দশমিক ভগ্নাংশের হয় সেক্ষেত্রে প্রতিটি বিটকে 1/8n দ্বারা গুণ করতে হবে। প্রাপ্ত প্রতিটি গুণফলকে যোগ করতে হবে। চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করি। আমরা স্ক্রিনে 3615 একটি অক্টাল সংখ্যা দেখতে পারতেছি। এটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। এখানে যেহেতু 4টি বিট আছে সেহেতু n এর প্রথম বিটের সাথে 8n এর মান হবে 4 - 1 = 3। পরের বিটগুলোর সাথে যথাক্রমে 310 n এর মান হবে। সমাধানটা দেখি। অক্টালের ডিজিটগুলো 3615। আচ্ছা, প্রতিটি ঘরের তাহলে মান হবে কি, মানে 3615 এর সাথে গুণ করতে হবে আমাদের যথাক্রমে 8³ 8² 8⁻1 8⁻0। তাহলে এই 8³ করলে আমরা পাচ্ছি 512, 8² 64, 8⁻1 8। আর কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে সেই ক্ষেত্রে আমাদের মান হবে 1। তাহলে 1 নম্বর রো এবং 3 নম্বর রো আমরা যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে গুণফল পাচ্ছি 1536, 384, তারপর 8, দেন 5। তাহলে এই চারটা গুণফল আমরা যদি যোগ করি তাহলে পাচ্ছি 1933। আমরা আরেকটু উদাহরণ দেখি। 75.15 এটা দশমিকে করলে পাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যায় 2টি বিট আছে আর ভগ্নাংশেরও 2টি বিট আছে। সেই ক্ষেত্রে আমাদের 7 এবং 5 এর n এর মান হবে 10 এবং দশমিকের পরে যে 15 আছে সেটার n এর মান হবে 1 এবং 2। আচ্ছা, আমরা সমাধানটা দেখি। অক্টাল ছিল আমাদের 7515। আচ্ছা, ঘরমূলের মান কি হবে? তাহলে 8² 81 1/8⁻1 1/8²। আচ্ছা, এইগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 8² জন্য পাচ্ছি 64, 8⁻1 এর জন্য পাচ্ছি 8 এবং 1/8 1/8⁻1 = 0.125। আর 1/8⁻2কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমরা প্রথমে 8কে প্রথমে স্কোয়ার করলে পাচ্ছি 64 আর 1কে 64 দ্বারা ভাগ করলে পাচ্ছি 0.015625। অক্টালের সাথে আমাদের যে মানগুলো বের হয়েছে সেগুলো যদি আমরা গুণ করি তাহলে পর্যায়ক্রমে পাবো 448, 40, 0.125 এবং 0.078125। এগুলো সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি যোগফল পাচ্ছি 488.203125। এবার আমরা দেখব
দশমিক থেকে অক্টালে কীভাবে রূপান্তর করতে হয়, সেই ক্ষেত্রে দশমিক সংখ্যাকে এই দ্বারা ভাগ করতে হবে। ভাগশেষ না থাকে তবে শূন্য বসবে, আর যদি ভাগশেষ থাকে সেক্ষেত্রে 1 থেকে 7 যেটা ভাগশেষ হবে সেটা আমরা বসাবো। ভাগশেষ 0 না হওয়া পর্যন্ত আমাদের ভাগ করতে হবে। সংখ্যাটি দশমিক ভগ্নাংশ হলে দশমিকের পরের অংশকে ভাগ না করে 8 দ্বারা গুণ করতে হবে। ভাগ বা গুণ সম্পূর্ণ হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট সবার আগে এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট সবার শেষে লিখব। এগুলো আমরা বাইনারি থেকে দশমিক এবং দশমিক থেকে বাইনারি রূপান্তরের সময় লিখেছিলাম। আচ্ছা, একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি। 357কে আমরা যদি 8 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগফল হয় 44 এবং আমাদের ভাগশেষ হয় 5, এবং পরবর্তীতে 44 ভাগফলকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফল আসছে 5 এবং ভাগশেষ 4। এই 5কে আবার যদি আমরা 8 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগশেষ 0 হয়ে যাচ্ছে এবং আমাদের ভাগশেষ 5। তাহলে আমরা কোথা থেকে লিখব? আমাদের MSB থেকে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট নিচে, সেটা হচ্ছে 5, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 5। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি, সেটা ভগ্নাংশের উদাহরণ, দশমিক ভগ্নাংশের। তাহলে যে পূর্ণ সংখ্যা আছে সেটা আগের মতনই আমরা কি করব, 8 দ্বারা ভাগ করব। ভাগ করার পর আমাদের যে ভাগশেষগুলো পাবো নিচে থেকে উপরে লিখব 117, এবং দশমিক সংখ্যাকে 8 দ্বারা গুণ করব। গুণ করে আমরা পাচ্ছি 14। কীভাবে? 0.1875কে যদি আমরা 8 দ্বারা গুণ করি সেই ক্ষেত্রে আমাদের সংখ্যা আসতেছে 1.50। এই তারপর হচ্ছে যে দশমিকের যে পরের অংশ আছে 0.50, এটাকে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে দাঁড়াচ্ছে 4.00। যেহেতু আমাদের এখানে দশমিকের পরে 00 গেছে সেহেতু আমাদের আর গুণ করা লাগবে না। আমরা অক্টাল সংখ্যাটা পাচ্ছি 117.14। তাহলে এই হচ্ছে আমাদের অক্টাল থেকে দশমিক এবং দশমিক থেকে অক্টালের রূপান্তর। যদি কারো সমস্যা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবো অবশ্যই। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সবাই। খুব শীঘ্রই সেই ভিডিওটা আসতেছে আইসিটি নিয়ে।